নমস্কার বন্ধুরা, মোয়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ছোলার ডাল দিয়ে আলুর তরকারি, যেটা একদম মিষ্টির দোকানে পাওয়া যায়, কচুরি, পুরি এসবের সাথে যেটা দেয়। খুব সুন্দর খেতে হয় এবং খুব অল্প উপকরণ দিয়ে এটা বানানো যায়। তো প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দেব, তারপর জিরে ফোড়ন দেব, তেজপাতা দেব, একটু হিং দেব। এবার টমেটো কুচি দিয়ে দেবো। টমেটোটা ভালো করে একটু নেড়ে নেব। তারপর আগে থেকে আদা লঙ্কা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে কষবো। তারপর হলুদ দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, এবার জিরে গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দেবো। এবার আবার ভালো করে কষবো। এরকমভাবে কষতে কষতে টমেটোটাও নরম হয়ে যাবে একদমই। একটু সময় নিয়ে কষতে হবে মশলাটা। মশলা বলতে খুবই কম মশলা দিয়েছি, এটা খুব বেশি মশলা লাগে না। খুব বেশি মশলা দিলে এটা খেতে ভালো হয় না। খুবই অল্প উপকরণ দিয়ে একটা সুস্বাদু লুচির সাথে বা কচুরির সাথে খাওয়ার একটা বেশ মিষ্টি মিষ্টি তরকারি অবশ্যই বানিয়ে দেখবেন। কিন্তু একটু জল দিলাম যাতে মশলাটা ধরে না যায়। মশলাটা প্রায় কষা হয়ে গেছে। এবার আগে থেকে ছোলার ডাল আর আলু সিদ্ধ করে রেখেছি, এবার সেটা দিয়ে দেবো। এরকমভাবে ডুমো ডুমো করে কেটে আলু সিদ্ধ করেছি। ডালটা অবশ্যই কিন্তু আগে থেকে ভিজিয়ে রেখে সিদ্ধ করতে হবে, তাছাড়া আলু গলে যাবে, ডাল সিদ্ধ হবে না। এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশ কয়েকটা, লবণ দেব পরিমাণ মতো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, মিষ্টি দেব, তারপর ফুটতে দেবো এটাকে। ফুটে উঠেছে, এবার আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দেব, একটু ঘন হবে। দেখুন ডালটা একদম তৈরি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে। এবার নামানোর আগে ভাজা জিরে গুঁড়ো দেবো আর একটু ঘি দিয়ে দেবো, তাহলে কমপ্লিট। অপূর্ব সুন্দর হয় এই রেসিপিটা, অবশ্যই কিন্তু বানাবেন ডিনারে। নিরামিষের দিনে আমাদের চিন্তা হয় যে কি রান্না করব বা কি করা যায়, তো এইরকম একটা রেসিপি যদি থাকে, পরোটার সাথেও এটা খেতে পারবেন, রুটির সাথেও খেতে পারবেন, কোনো অসুবিধা নেই, যে কোনো কিছুর সাথে এটা খেতে পারবেন। অবশ্যই কিন্তু বানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এরকম তরকারি আপনারা আগে বানিয়েছেন কি না সেটাও জানাবেন। কিন্তু আমি যেরকমভাবে করেছি এরকমভাবেই আপনারা যদি করেন, এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না, গ্যারেন্টি দিচ্ছি।